টিপস সহ কাঁঠালের বিচি পরিষ্কার করার দুইটা দারুণ আইডিয়া আজ আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় তার কিন্তু নিনজা টেকনিক আজ আপনাদের সাথে আমি স্পেশালি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আশা করছি। এই যে দেখেন আমি এখানে নিয়ে নিলাম কাঁঠালের বিচি। আজ আমি কাঁঠালের বিচি রান্না করব। তবে কাঁঠালের বিচি রান্না করার জন্য কিন্তু কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে হবে। আর যেহেতু আমি সাংসারিক মানুষ আর খুব বেশি কাজে ব্যস্ত থাকি, তো সময় সাপেক্ষে আমার কিন্তু অনেকটা লং টাইম হয়ে যাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা। তাই ভাবলাম একটা টিপস আমি ফলো করি। তবে আজ আমি দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন। আর কাঁঠালের বিচি পরিষ্কার না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর কাঁঠালের বিচির উপরে যে আবরণটা থাকে, এই আবরণটা দেখতেও কিরকম লাগে। তাই আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন অবশ্যই কিন্তু খুব সহজে কাঁঠালের বিচি আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। কাঁঠালের বিচি এখানে কিন্তু দেখেন আগে থেকেই আমি দুই সারি করে কেটে নিলাম, 2 পিস করে নিলাম কাঁঠালের বিচি, যার কারণে কিন্তু কাঁঠালের বিচির কুসা আমি খুব সহজে তুলে ফেলতে পারবো। আস্তে আস্তে আমি কুসাগুলো তুলে ফেলছি। দেখেন আমার কুসাগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো কুসা পরিষ্কার করা হয়ে গেল। এখন কি করব, পানিতে ভিজিয়ে রাখবো। এই যে 5 মিনিটের মতন পানিতে ভিজিয়ে রাখলাম। এখন পানি থেকে কিন্তু আমি তুলে নিব। এই যে দেখেন আমি কিন্তু পানি থেকে এখন তুলে নিলাম। তারপর কি করব দেখেন, এখানে আমি কিছু পানি নিয়ে নিলাম, মানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এই কাঁঠালের বিচিটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। আর কাঁঠালের বিচি সেদ্ধ করার আগে আমি এখানে লবণ দিয়ে দেব। এই যে পানি আমার 2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেল। এখন জাস্ট আমি শুধু লবণটা দিয়ে দিব। লবণ দিলে কি হয় জানেন, লবণ দিলে খুব সহজে কাঁঠালের বিচির ভিতরে যে আবরণটা থাকে ওই আবরণটা উঠে যায়, যার কারণে আমি কিন্তু এই লবণটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব সবগুলো কাঁঠালের বিচি পরপর। আমার কাঁঠালের বিচি দেওয়া হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি সবগুলো কাঁঠালের বিচি কিন্তু এখন দিয়ে দিলাম। এই কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। তবে এই টিপসগুলো ফলো করার কারণে আমার কাজটা খুব সহজ হয়ে গিয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি রান্নাও করতে পেরেছি। দেখেন কাঁঠালের বিচি থেকে মানে খুব সহজে আমি সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি নামিয়ে নেব। আরও 5-6 মিনিট আমি সেদ্ধ করব। অফ ক্যামেরায় কিন্তু আপনারা আধা ঘন্টার মতো সেদ্ধ করবেন। আধা ঘন্টার মতো যদি সেদ্ধ করেন তাহলে খুব তাড়াতাড়ি কাঁঠালের বিচির কুসাটা উঠে যাবে। আর এই আবরণটা না উঠলে আমার কাছে কি যে বিরক্তি লাগে, আপনাদেরকে কি বলবো, অনেকটাই বিরক্তিকর মনে হয় আমার কাছে। এখন আমি নামিয়ে নিব। আমি আধা ঘন্টা পর অফ ক্যামেরাতে দেখেন আমি এখন নামিয়ে নিলাম, একটা জালে দিয়ে দিলাম। এখন যে মানে কাঁঠালের বিচিটা আমি ঢেলে নিলাম। কাঁঠালের বিচি ঢেলে দেখেন এখন খুব সহজে আমি কি করছি, আমি দেখছিলাম যে উঠছে কিনা, কিন্তু এটা উঠে যাবে। হ্যাঁ, দুইটা টিপস যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, এখন কিন্তু কাঁঠালের বিচিটা আমি ঠান্ডা করে নিলাম। চলে গেলাম একটা বোতল আনার জন্য। আর বোতলের ভিতরে এখন ঢুকিয়ে ফেলবো কিছু কাঁঠালের বিচি। নিচে দেখেন বোতলের ভিতরে আমি ঢুকিয়ে ফেললাম কিছু কাঁঠালের বিচি। তবে অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন করে আপনারা আমার চ্যানেলের যত নিত্য নতুন ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো যাতে খুব সহজে দেখতে পারেন। যার কারণে কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে। আশা করছি আপনারা এই কাজটা করবেন। তারপর দেখেন বোতল দিয়ে ঝাঁকিয়ে নিলাম। আর এইভাবে যদি বোতল দিয়ে ঝাঁকিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের কুসাটা চলে যাবে। এখানে আমি ঝাঁকাবো, অনবরত ঝাঁকাবো যতক্ষণ পর্যন্ত কুসাটা না উঠে। সকালবেলা অনেক কাজ থাকে আর এই কাজটা কিন্তু খুব সহজে হয়ে যায়। এই যে বোতলের ভিতরেগুলো পরিষ্কার করা হয়ে গেল। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, এই যে হাত দিয়ে কিন্তু আপনারা এইরকম ভাবে চেলে নিতে পারবেন, খুব সহজে কিন্তু উঠে যাবে। দেখেন খুব সহজে উঠে যাচ্ছে। আর এইরকম করে করে কিন্তু আপনারা সবগুলো হাত দিয়েও চেলে নিতে পারেন।
আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু অনেক কাজ থাকে, বাচ্চা কাচ্চা সামলিয়ে প্লাস রান্না বান্না করে স্কুলে পাঠিয়ে বাচ্চাদেরকে এই কাজগুলো আমাদের করতে হয়। আর যারা মানে ফ্রি থাকেন তাদের জন্য কিন্তু অনেকভাবেই আছে যে সময় নিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু যারা মানে খুব একটা টাইম পায় না তাদের জন্য আজকের এই টিপসটা। আশা করতেছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ফাইনাল লুক দেখেন, এই যে দেখেন আমার কাঁঠালের বিচির কুসাটা উঠে গেল, দেখেও কি ভালো লাগছে তাই না? আসলে খুব বেশি ভালো লাগছে। আর এইরকম ভাবেও কিন্তু আপনারা কাঁঠালের বিচির কুসা উঠিয়ে ফেলতে পারেন। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।